এটি হলো আমাদের নীতি, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা। যার কারণে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, গারো সম্প্রদায়, খ্রিস্টানরা তারা আওয়ামী লীগকে ভোট দেয়। যারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাদের নাগরিক হিসাবে সমান অধিকার থাকবে, চাকরি বাকরিতে তারা ভালো করবে, চাকরি বাকরিতে তাদের প্রতি কোনো বৈষম্য করা হবে না, তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বছরও যেভাবে তারা ভোট দিয়েছে এটা প্রমাণ করে সোলাকুড়ি, ফুলবাগ চালা, অরণখোলা এই সকল এলাকায় যেখানে আদিবাসীদের পিতৃভূমি, জন্মভূমি, এই এলাকায় আওয়ামী লীগ কোনোদিন হারবে না তার নীতির জন্য। আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতায়, ধর্মকে তারা ব্যবহার করে না। ধর্মকে ব্যবহার করে আমরা কারো কোনো ক্ষতি করি না, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করি না। ধর্মকে ব্যবহার করে কারো প্রতি কোনো অবিচার করা হয় না। সকল মানুষ সমান, আমাদের গায়ের নিচে রক্ত লাল। আমরা যখন মসজিদে যাই, আমরা নামাজ পড়ি, খ্রিস্টানরা গির্জায় যায়, হিন্দুরা তাদের মন্দিরে যায়, কারো কোনো বাধা নাই, সবাই স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারে। কাজেই আমি মনে করি এটা এবারকার নির্বাচনে এটি প্রমাণ হয়েছে যে তারা আবার আওয়ামী লীগের প্রার্থীকে বিপুলভাবে ভোট দিয়েছে। বিএনপি তারা ধর্মকে ব্যবহার করে, আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। চারবার তারা তিনবার শেষ হয়েছে, চারবারের জন্য চতুর্থ মেয়াদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এই 4 বছরে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নকে আরও আমরা উচ্চতায় নিতে চাই। সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উঁচুতে উঠেছে, এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। বিএনপি আন্দোলনের কথা বলে, এই মাসে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, 15ই আগস্টের পরে আন্দোলন, এই নানান কথা, কিন্তু তাদের আন্দোলনে জনগণ তাদের কাছে যায় না, জনগণের কাছ থেকে তারা কোনো সাড়া পায় না। এই না পেয়ে এখন এই কয়েকদিন আগে দেখলাম তারেক জিয়া, তাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা স্লিপ দিয়ে বড় বড় নেতাদেরকে দল থেকে সরিয়ে দিয়েছে, পদ থেকে সরিয়ে দিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থা যদি থাকে, আমার মনে হয় অচিরেই আপনারা দেখবেন তাদের দল খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। এটা তো দুঃখজনক। আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দল সাথে সাথে বিরোধী দলও, শক্তিশালী বিরোধী দল থাকা উচিত, কিন্তু তাদের নীতির কারণে নির্বাচন বিমুখ, তারা নির্বাচনে আসে না। তারা চায় যে এমন একটা পরিবেশ করতে হবে সব মানুষ যেন বিএনপিতে ভোট ভোট দেখ আর না দেখ, বিএনপিকে আর ক্ষমতায় বসায়। সেটি হবে না। নির্বাচন লড়াইয়ে জিতে তাদেরকে ক্ষমতায় আসতে হবে।